নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা। বারুইপুর ঘটনার নয়া মোড়। যিনি আই উইটনেস ছিলেন, যাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে, উনি কিন্তু পুলিশের কাছে একটা স্টেটমেন্ট, আমরা সবাই দেখেছি ভিডিওটা, উনি বলছিলেন আমি কিছু করিনি, যা করার রাজা করেছে। রাজা মিন্স ইন্দ্রজিৎ, যাকে বারুইপুরবাসী মানে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে, ওনার ফ্যামিলিকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মানে ওনার বাড়ির লোককে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, মানে যিনি ধর্ষণ করেছেন ওনাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। আর মেয়েটার ফ্যামিলি কি পেল? মেয়েটার ফ্যামিলি পেল একটা লাশ আর বঞ্চনা। গোটা পশ্চিমবঙ্গবাসী মাথায় রাখবে যে একটা সময় যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী রেপ নিয়ে বলেছিলেন 10 লক্ষ টাকা দিতে পারি বা আপনারা উৎসবে ফিরুন, এই কথার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী একটা সরকার চেঞ্জ করে দিয়ে নতুন সরকার নিয়ে আসলাম। এখন নতুন সরকার আবার ধর্ষণকারীর ফ্যামিলিকে দিচ্ছে 25 লক্ষ টাকা। আর যে মেয়েটির সাথে এত নোংরা জঘন্য ঘটনা ঘটলো, সেই মেয়েটি পেল একটা লাশ, সেই মেয়েটির পরিবার পেল একটা লাশ, মেয়েটিকে হারালো, আর তার সাথে পাচ্ছে এত বঞ্চনা। অ্যান্ড তার সাথে আবার ওনাদের রুলিং গভর্নমেন্ট বলছে, রুলিং গভর্নমেন্টের কিছু মানুষ, মানে দিলীপ ঘোষের মতো মানুষ বলছে সংখ্যালঘু মেয়ে মরেছে তার জন্য কেন এত গায়ে জ্বালা ধরছে। বা তিলোত্তমার মায়ের মতো পানিহাটির এমএলএ যে কাকিমা, উনি আবার বলছেন যে আমার মেয়ের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিলই হতে পারে না, আমার মেয়ে হসপিটালের মধ্যে সেফ জোনে ছিল, তার মানে কি বাড়ির বাইরে কোনো মেয়ে গেলে তাকে রেপ করা হবে? তার মানে সব মেয়েই বাড়ির ভেতরে থাকবে? আর কাকিমার যখন মেয়ের সাথে এরকম হয়েছিল তখন কাকিমা কোথাও বাড়ি বাড়ি গিয়ে বলেনি আমার মেয়ের সাথে এরকম হয়েছে তোমরা রাস্তায় নামো, কাউকে গিয়ে বলতে হয়নি। আমাদের মধ্যে বিবেক কাজ করেছিল, আমরা নিজেরা রাস্তায় নেমেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আজকে কাকিমা মানে 2 মাস হলো এমএলএ হয়েছেন, আর 2 মাসে আপনার ভোল পাল্টে গেছে। আপনি নিজেকে একটা এমন ভাব দেখাচ্ছেন, মানে আপনার মতো জঘন্য নোংরা মহিলা আর একটাও হয় না পশ্চিমবাংলার বুকে। আপনি তিলোত্তমার মা, আপনাকে বলতে লজ্জা করে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থা। ধর্ষণকারীকে 25 লক্ষ টাকা ধর্ষণকারীর ফ্যামিলিকে দেওয়া হচ্ছে, আর যিনি ধর্ষিতার ফ্যামিলি, এখনো পর্যন্ত আরও 3জনকে কিন্তু এনকাউন্টার করা হয়নি, মানে 3জন এখনো বিচার পায়নি, মানে ধর্ষিতার ফ্যামিলি এখনো বিচার পায়নি। ওই 3জনকেও যদি সেমভাবে এনকাউন্টার করা হয় তবেই আমি মানবো যে হ্যাঁ, সত্যিকারের পশ্চিমবঙ্গে বিচার পেয়েছে। কাকে ঢেকে রাখার জন্য যে মানে কে মাথা আছে এই ঘটনার পেছনে, যে এইভাবে ঘটনাটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার কোশ্চেন নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের কোশ্চেন।